হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পারসুইট অফ লাইফ সিন্স 1988 চ্যানেলের পক্ষ থেকে আমি এমসি জুমল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আসলে 1 জুলাই 2021 হতে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত হয়েছে যে আনঅফিসিয়াল সেট আর ক্রয় করা যাবে না বা ব্যবহার করা যাবে না। প্রকৃতপক্ষে এটি অনেক সেট শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসে। আমরা আনঅফিসিয়াল হিসাবে কিছু কম দামে কিনতে পারি। তাছাড়া আমরা অনেক সময় বিদেশ থেকে সেট আনাই। সরকার একটি পদ্ধতি হাতে নিয়েছে যার মাধ্যমে এখন থেকে অফিসিয়াল সেট কিনতে হবে। আর 30 জুন পর্যন্ত যারা আনঅফিসিয়াল সেট ক্রয় করেছেন অথবা বিদেশ থেকে কারোর মাধ্যমে সেট আনিয়েছেন, তো সেইগুলি যদি সিম ঢুকানো থাকে বাংলাদেশে যে কোনো সিম, সেক্ষেত্রে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এইটাতে কিছু করতে হবে না, চিন্তা কোনো বিষয় নেই। তারপরেও যদি আপনার কোনো ডাউট থেকে থাকে কিভাবে করবেন, তারও ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আপনার মোবাইলে যাবেন, গিয়ে IMEI নাম্বারটি আনবেন। IMEI নাম্বারটি পেতে চাইলে আসলে আমাদের মোবাইল ডায়াল অপশনে যেতে হবে। সেখান থেকে *#06# এটি যদি আমরা টাইপ করি, সাথে সাথে আমাদের সেটের IMEI নাম্বারটি চলে আসবে। তো IMEI নাম্বারটি দিয়ে আমরা যখন BTRCর একটি মেসেজ অপশন রয়েছে 16002, ওই নাম্বারে আমরা KYD লিখে স্পেস দেওয়ার পর আমাদের 15 ডিজিটের IMEI নাম্বারটি আমরা দিতে পারি। দিলেই কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে একটি মেসেজ দিয়ে জানানো হবে যে সেটটি BTRCতে অন্তর্ভুক্ত আছে কিনা, রেজিস্ট্রেশন করা আছে কিনা। আর যদি না থাকে সেটিও আমাদের চলে আসবে। অনেক সময় দেখা যায় সেটা IMEI নাম্বার 2টি থাকে, তো 2টি IMEI নাম্বার থেকে প্রথমটি যদি না হয় সেকেন্ডটি দিতে হবে, দিয়ে আনতে হবে। তো এই দিয়ে গেল একটি প্রসেস। তাছাড়াও আমরা BTRCর নতুন যে সিস্টেমটি করা হয়েছে ওই ওয়েবসাইটে গেলেও আমরা ওখান থেকেও আমরা আমাদের সেটি ভেরিফাইড কিনা সেটি আমরা দেখতে পারবো। আর যদি কোনো কারণে ভেরিফাইড না থাকে বা নিবন্ধিত না থাকে, সেক্ষেত্রে আমরা নিবন্ধনও করতে পারবো। আর যদি এর মধ্যে কেউ বিদেশ থেকে সেট নিয়ে আসেন, সেট বা আনার প্রসেসিং এর মধ্যে রয়েছে, সেটাও সমস্যা নেই। BTRCর তথ্য মোতাবেক আমি আপনাদেরকে শেয়ার করবো তথ্যগুলো। তথ্য মোতাবেক রয়েছে যে কোনো কেউ বিদেশ থেকে চাইলে 2টি সেট নিজের বহনের জন্য আনতে পারেন শুল্ক মুক্তভাবে। আর যদি কেউ তার চেয়ে বেশি আনতে চান তাহলে 6টি সেট আনতে পারবেন, কিন্তু সেগুলি শুল্ক দিতে হবে। আর বিদেশ থেকে সেট আনার পরে সেগুলি ভেরিফাইড করার জন্য BTRCর যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে যেতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ওয়েবসাইটের লিঙ্কে যাওয়ার পরে ওখান থেকে প্রথমে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে ওখান থেকে আপনি বিদেশ থেকে যে সেটটি এনেছেন, তো ওখানে আপনার পাসপোর্টের ফটোকপি দিতে হবে, তারপরে ব্যাড ট্যাক্সের একটি কপি দিতে হবে, অর্থাৎ এগুলি সংলগ্ন হিসাবে ফটোকপি হিসাবে সংলগ্ন করে দিতে হবে। তো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা, কারণ যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, কিভাবে আপনার সেট আপনি নিবন্ধিত করবেন অথবা আপনার সেটটি নিবন্ধিত আছে কিনা BTRC সফটওয়্যারে সেটি বোঝার জন্য। আর প্রকৃতপক্ষে বর্তমানে ট্রায়াল চলতেছে এই ওয়েবসাইটে। তো ট্রায়ালের জন্য আগামী 3 মাস পর্যন্ত আপনারা কোনো সমস্যা হবে না। এর মধ্যে BTRC আপনাদের যেগুলো নিবন্ধিত সিম বা ভেরিফাইড সিম সেগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। আর এরপর থেকে শুরু হবে। প্রকৃতপক্ষে এখনো বলা যাচ্ছে না BTRC আসলে আনঅফিসিয়াল সেট যদি ভেরিফাইড করে দেয় সেই ক্ষেত্রে ওরা কোনো ধরনের ট্যাক্স নিবে কিনা। তো চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আমরা ডিটেলস দেখি কিভাবে পর্যায়ক্রমে এই কাজগুলি করতে হবে। আর ধন্যবাদ বন্ধুরা, দর্শক ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তাছাড়া যদি ভিডিওতে আপনাদের কোনো মন্তব্য থাকে সেই ক্ষেত্রে কমেন্টস করে আমাকে জানাবেন।
আমরা আমাদের ব্রাউজার থেকে বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে neir.btrc.gov.bd এই লিঙ্কে আমরা যাব, যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর দেখুন এখানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন অর্থাৎ NEIR, এখানে নিবন্ধন করুন এই অপশনে আমাদের আসতে হবে। নিবন্ধন করণের জায়গাটিতে প্রথমে আমাদের নিবন্ধনের জন্য আমাদের নাম, মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। যাই হোক, আমি আমার ফুল নেমটি দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তারপর আমার মোবাইল নাম্বারটি আমি দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি হতে হবে একটি বড় হাতের অক্ষর, তারপরে ছোটো হাতের অক্ষর, তার সাথে যে কোনো সংখ্যা মিলিয়ে দিতে হবে এবং 6 থেকে 20 সংখ্যার মধ্যে হতে হবে। অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য একটু সময় লাগে, একবার দুইবার দিতে হয়, তো আপনারা ট্রাই করবেন, 2-3বার ট্রাই করলে হয়ে যাবে। দেখুন আমারটি হয়ে গিয়েছে ভেরিফিকেশন। এখন আমার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি, আমি যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটি ওটিপি আসবে, যেটি আমি এখানে বসিয়ে দিব। আমরা একটু অপেক্ষা করছি ওটিপি আসার জন্য। হ্যাঁ, ওটিপিটি চলে এসেছে, আমরা ওটিপিটি এখানে বসিয়ে নিচ্ছি। দেখুন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমার লগ ইন করার পালা। আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি আর আমার পাসওয়ার্ডটি দিতে হবে। দেখুন এখন আমরা মূল পেজে চলে আসলাম। এখানে দেখুন উপরে আছে IMEI যাচাই করুন আর বিশেষ নিবন্ধন। IMEI যাচাই যে জায়গায়, ওই জায়গাটি এসে আপনি আপনার সেটের IMEI যাচাই করবেন। দেখুন ডান পাশে বক্সের মধ্যে IMEI নাম্বার দেওয়ার অপশন রয়েছে, ওখান থেকে আমরা IMEI নাম্বারটি দিব। দেওয়ার পরে আমরা চেক অপশনে গেলেই আমাদের এটি হয়ে যাবে। দেখুন এখানে লেখা আসছে যে 15 জুলাই পর্যন্ত সার্ভারে কাজ চলছে, তাই আসছে না। আর বিশেষ নিবন্ধন অপশনে আসলে, এখানে আসলে আমরা বিদেশ থেকে যদি কোনো সেট নিয়ে আসি সেই ক্ষেত্রে এই জায়গায় এসে আমাদের নিবন্ধন করতে হবে। এখানে বন্ধুরা একটি কথা হচ্ছে, বিদেশ থেকে সেট আনলে অবশ্যই পাসপোর্ট কপিটি লাগবে, ফটোকপি, আর টেক্সট প্রদানের রসিদ লাগবে। যদি আপনি 2-এর অধিক সেট নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার বাকিগুলোতে ট্যাক্স দিতে হবে। আমি আগেই বলেছিলাম যে একজন 2টি সেট বিদেশ থেকে ফ্রি আনতে পারবেন নিজে ব্যবহারের জন্য, তার অধিক নিয়ে আসলে অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। আর এখানে আসলে ওই পাশে রয়েছে সংযুক্তির ধরন এবং চুজ ফাইল। সংযুক্তির ধরনে আপনি কি কি অ্যাটাচ করছেন সেটি, আর সংযুক্তিতে আপনি গিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলো ছবি তুলে তারপর সংযুক্ত করবেন, করার পরে জমা দিয়ে দিবেন। এই প্রসেসে আপনি যদি আপনার মোবাইলটি ভেরিফাইড করতে চান বিদেশ থেকে আনা সেট, তাহলে খুব সহজেই আপনি নিবন্ধন করে নিতে পারবেন বিটিআরসির ওয়েবসাইটে আপনার সেটের IMEI নাম্বার। তাছাড়া আরেকটি অপশন রয়েছে IMEI চেকার নামে, আমরা ওই অপশনেও যাচ্ছি। ওখান থেকেও চাইলে আপনি আপনার সেটটি অরিজিনাল কি না জানতে পারবেন। অর্থাৎ আপনি মোবাইল কিনতে গেলেন, মোবাইল সম্পর্কে আপনি ডিটেলস জানেন না, ওখানে গিয়ে মোবাইলটা অন করার পরে আপনি *06 হ্যাশে গেলেন, ওখান থেকে IMEI নাম্বারটি সেটের নিয়ে তারপর অন্য কোনো মোবাইলে বসিয়েও আপনি চাইলে এই IMEI চেকার দ্বারা মোবাইলের ডিটেলস জানতে পারবেন। আসলে মোবাইলটি কি অরিজিনাল কোম্পানির তৈরি বা কোন দেশের তৈরি, সব কিছু এই জায়গায় চলে আসে। এই যে অপশনটি দেখছেন, এইখানে বক্সের ভিতরে আপনি IMEI নাম্বার দিবেন। দেখুন এখানে সুন্দরভাবে বলে দিয়েছে *06# দিয়েই আপনি IMEI নাম্বারটি নেবেন। নেওয়ার পরে ওই IMEI নাম্বারটি আপনার উপরে যে বক্সটি রয়েছে বক্সে দিয়ে ওখানে চেকে দিলেই ডিটেলস সেটের সব কিছু একবারে পরিষ্কারভাবে চলে আসবে। সেটটি আসলে কোন দেশে তৈরি বা এখানে স্টোরেজ টাইপ কী রয়েছে, কি কি কনফিগারেশন রয়েছে, সেটের ডিটেলস ইনফরমেশন আপনাকে এখান থেকে দিয়ে দিবে। তো এইভাবে বন্ধুরা আমরা চাইলেই আমাদের সেটগুলো ভেরিফাইড করে নিতে হবে। ধন্যবাদ ভিউয়ার।